আজকে আমার বোনের জন্মদিন ফাইনালি। আমার রোহনের সবার গিফট আছে রোহন দেবার। এখন বাজে ভোর 4টে, চারিদিকটা অন্ধকার। ফাইনালি বোনের গিফট রেডি। বাবা তো চেঁচিয়ে গোটা বাড়ি আমার মাঠ করে দেবে। এই হচ্ছে আমাদের জন্মদিনের সকাল। বহুত মজা হবে, বহুত মজা হবে। এখন আমরা ডেকোরেশনের জন্য বেলুন ফোলাচ্ছি, গোটা ঘর আমাদের বেলুন। আমার জন্মদিনে সকালের জল খাবারের মেনু। মিষ্টি শেষ হয়ে গেছে, আমার বাবা মিষ্টি ট্রে নিয়ে আসছে আবার একটা নতুন। আমার বোনের জন্য থালা সাজাও। একটা দই দিবি তো দাদা। থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। আমার বোনের জন্মদিনের মেনু। রাতে সবাই মিলে এখন খেতে বসা হচ্ছে। গুড মর্নিং, নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত, অভিনন্দন। আজকে আমার বোনের জন্মদিন ফাইনালি। তাই আমি আর রোহন যাচ্ছি এখন গিফট আনতে। আমার রোহনের সবার গিফট আছে রোহন দেবাড়ি, আর আমার গিফটটা না ডেকোরেশনটা করে একটু বড় হয়ে গেছে, তো সেই জন্য রোহন দেবাড়ি রাখা আছে, কারণ আমাদের বাড়িতে রাখা পসিবল নয়। এখন বাজে ভোর 4টে, চারিদিকটা অন্ধকার। আমি সৌরভকে বলে রেখেছি দুদিন আগে, সৌরভ আমি ফোনটা করবো, ভোরবেলা টোটনি চলে আসবে। তো চলে এসছে, ওর এখন টাইম এসছে, ফোন করেছে আর ও চলে এসছে। তা আমি আর রোহন এখন যাচ্ছি বুনির জন্মদিনে যা যা ডেকোরেশনের জিনিস, গিফট, সমস্ত কিছু রোহনদের বাড়ি থেকে নিয়ে আসার জন্য। কারণ আমাদের মিনিমাম 8 ঘন্টা লাগবে। 4:30 থেকে 5:45টার মধ্যে আমরা ব্যাক করবো। তখন কারো ওঠার কোনো চান্স নেই। একেই কাল রাতে গল্প করে শুধু শুধু অনেক রাত হয়ে গেছে। চলো যা যাক। ফাইনালি বুনির গিফট রেডি। আমাদের এখন টোটোর এই অবস্থা। এটা আমার, এটা রোহনের, এখানে সমস্ত কিছু ডেকোরেশনের, রাজের গিফট, এই সমস্ত কিছু নিয়ে আমরা এখন টোটো করে যাচ্ছি বুনির গিফট নিয়ে। মনে হচ্ছে ও উঠে যাবে, কারণ আমরা বাইরে দিয়ে লাগিয়ে এসেছি। বাবা ভোরবেলা ফুল তুলতে যাবে, যেই দেখবে বাইরে দিয়ে লাগানো, বাবা তো চেঁচিয়ে গোটা বাড়ি আমার মাঠ করে দেবে। ওই জন্যই চিন্তা হচ্ছে যে যদি বুনি উঠে যায় তো হয়ে গেল। এত কষ্ট করে ভোর 4টে আসার, এখন মনে হচ্ছে রাত 2টো এলে ভালো হতো। আর আমাদের ওখানে যা রাস্তা না, এটা নিয়ে যেতেই ভয় লাগে। সুইজারল্যান্ডের রাস্তা তো। আমরা প্রায় বাড়ির মুখেই চলে এসেছি। সব কিছু চলে এসছে, এবারে বেলুন স্ট্যান্ডটাকে ফিট করে নেবো। এখন আমরা শুরু করেছি দুধ চা আর ভাঙা চড়া বিস্কুট দিয়ে। এই হচ্ছে আমাদের জন্মদিনের সকাল। চলো এখন নিচে এইগুলো পাতা হচ্ছে, এখানে কিছু একটা করা হচ্ছে। দিদি কোনো বছর তো এরকম স্টেজ দেখি না, দিদি স্টেজ কেন? নাচা গানা হোগা, বহুত মজা হোগা। কিছু একটা করার প্ল্যান চলছে, কিন্তু স্টেজের উপর উঠে নাচবে। একবার দেখি। আমার বাবা বলেছে 100 জনের উপরে উঠে পড়তে পারবে। সুন্দর, ঐক্য বাবু নাচ হবে। জন্মদিনের মেনুর কি খবর একটু দেখে আসি। এখানে মুড়ি খাওয়ার ঘুগনি হচ্ছে, আর এখানে দুপুরে নানের সাথে খাওয়ার চানাটা হচ্ছে। নান এখনো হয়নি, কারণ নানের জন্য দই তো পাওয়া হয়ে গেছে, দুধটা এখনো পাওয়া হয়নি। দুধটা আনা হবে, তারপর নান হবে। আর দিদি এখন মুনির জন্মদিনের জন্য রেডি হচ্ছে। খুব সুন্দর লাগে, প্রিটি। হাতটা পরেছি, কানেরটাও পরেছি। আমার খুব ভালো লাগছে। এই ড্রেসের সঙ্গে এটা পরা যেতেই পারে। এগুলো পরেছি, ভালো লাগে। আর একটা তো ছাড়বো, ওকে সব পরে নেবো। সব পরে নিবি। নাফিসা এসেছিল, নাফিসা আমাকে এই চকলেটগুলো দিয়ে গেছে আর জন্মদিনে উইশ করে গেছে। থ্যাংক ইউ। আমি এখন জন্মদিনে কি কি পরবো সমস্ত কিছু গুছিয়ে রাখছি। ওই যে আমার ড্রেস এক করে আমি রেখে দিয়েছি সুস্থভাবে। বিশেষ কিছু করবো না, কিন্তু তাও জন্মদিন বলে কথা, একটু তো সাজুগুজু করতেই হবে। দিদিভাই এখন মুখে কফি আর বেসন মাখছে, আমি মেখে নিয়েছি। দিদিভাইকে বলছি মাখো, গোলো করবো আজকে আমরা জন্মদিনে। এখন আমরা ডেকোরেশনের জন্য বেলুন ফোলাচ্ছি, গোটা ঘর আমাদের বেলুন। ওইদিকে বেলুন ফোলাচ্ছে, আমি 2টো করে বাজছি, রোহন 4টে করে বাজছে, ওরা 1টা করে বাজছে। এখন গোটা ঘর একটু বেলুনের মিটিং মজা হচ্ছে। বেলুনের গেট তৈরি হচ্ছে, ওইদিকে রোহন তৈরি করছে। আমি এরকম 4টে করে ফুল করে দিচ্ছি, আর মহিলাক আর বড় বড় বেলুনগুলোকে ফোলাচ্ছে। ওরা এবারে কি মজা পেয়েছে, অন্যবার দুজন পাত্তা পায় না। আমি রোহন আর সূর্য মিলে করি। ওদের এবারে ফোন আসছে, ওরা উঠছে না। বেলুন ফোলাবো, মহিলাকে বলছে ঘুম ঘুম করে গাড়ি চালাচ্ছি। কি মজা লাগছে বল। আমাদের বেলুনের গেট রেডি হয়ে গেছে, মহিলাকে হাত চিলকাচ্ছে কখন বেলুন গুলো ফোলাবে। তো বড় হয়ে যাবে, নিয়ে যাওয়া হবে। আমাদের এখন বেলুনের গেট নামছে ওপর থেকে। চলো ময়না, কেসে লাগা, চলো। এই যে সেট হচ্ছে বেলুন। ঐক্য কেসে লাগা, বহুত
এখানে কয়েকটা বেলুন ফেটে গেছে গেট বানাতে গিয়ে, তাই আমি এখন উপরে যাচ্ছি। এটা কি হচ্ছে রাইস? এখানে মুড়ি খাওয়ার জোগাড় ঘুগনি হয়ে গেছে, আর এটা রাইস হচ্ছে। কি মজা লেগেছে তোর? হ্যাঁ, কাজের ছেলে এসেই বেলুনগুলো ফোলাতে আরম্ভ করে দিয়েছিস। বাহ, আমার দুটো লাল আর দুটো সাদা লাগবে। আমার বুনিয়া তর চাইনি, উনি চলে এসছে। কেমন? খুব সুন্দর লাগছে আমার ড্রেসের সাথে ম্যাচ করে। আজকে আনন্দের ছোটে কেউ কথা বলবে না, সবাই শুধু চিৎকার করছে। মানে আমি তো চিৎকার করছি, আমার আর কথা বেরোচ্ছে না, শুধু চিৎকার। দারুণ হয়েছে, আমার খুব ভালো হয়েছে, আমার আরো বড় হোক। আমার মা এখন আমাকে ডাকছে। আমার মা যে শাড়িটা পরবে সেই শাড়িটা আমাকে ভেঙে দিতে হবে, মানে আগে পরে দিতে হবে। আমার মা আজকে এই শাড়িটা পরবে, মা বলতে একটা ভেঙে দে। মানে জন্ম মাস পরবো নতুন শাড়ি, কিভাবে জড়াচ্ছে শাড়িটাকে। হয়ে গেছে মামা। ভাই প্রচুর কাজ করছে, একটার পর একটা জিনিস এনেই যাচ্ছে। বোনের জন্মদিন আমার ভাই কাজ করছে। এবার আমরা খেতে যাব, চলো খেয়ে নেওয়া যাক। এবার আমার জন্মদিনে সকালে জল খাবারের মেনু ঘুগনি মুড়ি আর হচ্ছে জিলিপি। বোদেও ছিল, কিন্তু আমার ভাই একটু গেল না, কিন্তু ঘুগনিটা দারুণ হয়েছে। আমার পনির কাটছে, পনিরের তরকারি হবে। মাইমা এখন রান্না করছে। আমাদের গেটটা এরকম সাজছে, গেটটা মানে যেখানটা বুনি কেক কাটো সেটা এরকম হচ্ছে। বেলুন মোটামুটি এদিকে টাঙানো হয়ে গেছে, আমি একটা করে প্রজাপতি দিয়ে দিয়েছি। কি ভালো লাগছে দেখতে, বল অসাধারণ। এবার ডেকোরেশনটা আমাদের মনের মতো, কিন্তু বাইরের মেয়েগুলো ফটফট করে ফাটতে আরম্ভ করে দিয়েছে। সমস্ত মজা করবো, যে মারামারি করবে আমার কাছে যদি কোনো কমপ্লেন আসে আমি আইসক্রিম বন্ধ করে দেবো। এদেরকে খিচুড়ি দেওয়া হবে, খিচুড়ি দেবে বলে বসিয়ে রেখেছে। আজকের মেনু খিচুড়ি, চিকেন হয়নি। জিন্দাবাদ। আমার জন্মদিনে কোনো মতে নেই করা নেই। খুব ভালো। থ্যাংক ইউ। বাচ্চা থ্যাংক ইউ। আরে না হোপে তরফ থেকে থ্যাংক ইউ। মঞ্চে উপস্থিত হবে ঘন্টু ভাইয়া। ঘন্টু কেক নিয়ে যাচ্ছি, চল। খুব ভালো হয়েছে। কি সুন্দর। টুপি পরতে লাইন দিতে হয়। ছোট্ট দেখ আমার টুপি পরছি, ভাত কো। এই ছোটকে দিলে বামুন হবে হবে। লোকটাই তো হ্যাপি বার্থডে টু ইউ। আমি মোটা হয়ে যাচ্ছি। রিঅ্যাকশন দিচ্ছে। তুই একটা মেকআপের দোকান করতে পারতিস। হ্যাপি বার্থডে।
আশীর্বাদ করো বন্ধু। Happy birthday! কাঁদিস না, কাঁদবে না। আরে কাঁদিস না, আমরা তো রয়েছি, কাঁদিস না। মা জিন্দাবাদ! আমার বুনিকা আমার মা গিফট দিচ্ছে। আমি এখানে থেকে এটা আমার বোনের গিফট। আমি আমার সর্বস্ব বানিয়েছি। চলো দুপুরে চলে কাটো, ওর ভেতরে গিফট আছে। না রাজামারি কি হয়েছে? কি ভালো হয়েছে? নানটা আবার নিবি? আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও, তারপর আবার দেবো। দাদা ভাই সব ঠিক আছে? বৌদি ভাই সব ঠিক আছে? আসিস? ঠিক আছে তো, লজ্জা পাবি না কিন্তু। হয়েছে? বাহ। বন্ধু পাপড় ঠিক আছে? বন্ধু একটু পাপড় খেতে ভালো আছে, পাপড় আর চাটনি। আমি খাই দিই। ঠিক আছে?
তোমাকে একটু বেশি করে দেবো। শৌকিত সব ঠিক আছে? হ্যালো, শ্রেষ্ঠ রানী সব ঠিক আছে তো? সব ঠিকঠাক? রান্না কেমন হয়েছে? ঐক্য বাবু ঠিক আছে? জন্মদিন ঠিক আছে একদম? কেমন সব ঠিক আছে? জন্মদিন কেমন কাটলো? লজ্জা করে খাসনি তো? ঠিক আছে, পয়সা উসুল করতে হবে কিন্তু গিফট দিয়েছিস, ঠিক আছে। জন্মদিনে সব ঠিকঠাক তাহলে? ভালো হয়েছে? খুব ভালো হয়েছে, দারুণ। ঠিক আছে, মিষ্টি শেষ হয়ে গেছে বোধ হয়। আমার বাবা মিষ্টি ট্রে নিয়ে আসছে আবার একটা নতুন। আঙ্কেল আর আন্টি দেরিতে এসেছে কিন্তু এসেছে, ঠিক আছে। কেমন লাগছে বলো? ভীষণ ভালো লাগছে। এমনি তো তুমি আমাদের সঙ্গে প্রত্যেকদিন থাকো, প্রত্যেকদিন ভিডিও দেখি, সকালে সবটা দেখি। আমি এখন আমার বোনের জন্য থালা সাজাবো। এগুলো বহু বছরের থালা আমি ইউজ করি, আমার বোনকে প্রতি বছর ইউজ করাই। যা যা আছে সেই আইটেমে, বিশেষ করে এর থেকে বাড়তি আইটেম নেই কো, এগুলো আমি সুন্দর করে পরিবেশন করবো। এবার যাচ্ছে মাছ, এবার এদিকে চলে যাচ্ছে চানা। আমার বোন চিকেনের ঠ্যাং খেতে খুব ভালোবাসে, তাই দেখবো ওর জন্য ঠ্যাং তুলে রেখেছে আলাদা করে। অতই আমার ভাই তুলে রেখে, সরি সরি সরি, হ্যাঁ চিকেন। এবার ওর চাটনি একবারে দিদি খেতে পারবে না কিছু। এটাই দেবো লর্ডস, আর এইখানে দেবো নানা রকমের মিষ্টি আর কুরকুরে আর থামসা। হ্যাঁ তুলতে পেরেছি। আর ওইটাই আমি নানা রকম ভ্যারাইটিস মিষ্টি নিচে থেকে নিয়ে আসি, এগুলো ফ্রিজে আছে। এবার এই বাটিটা খালি রয়েছে, এটা দেবো পাঁপড়, পাঁপড় রেডি। আমরা এখন যাচ্ছি আমার বোনের জন্য নানা রকমের, মানে 2-3 রকমের থামসা বানাতে। চলো এটাতে একটা দই দিবি তো দাদা, দই একটা থামসা দিবি। একটা 10 টাকা মজা আছে হয়ে গেছে। একটা বাটি বাকি ছিল বলে দই নিয়েছি, আর বাকিগুলো থামসা। আঙ্কেল বলো কেমন হয়েছে? পেট ভরে খাইছো? এত সুন্দর খাওয়া দাওয়া হয়েছে যে মনে হচ্ছে যে রাতে থেকে যাই আবার। কাকা কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। আন্টি বলো? আন্টি থালা দেখলে বুঝতে পারবে, দারুণ লেগেছে, খুব সুন্দর। মামা কেমন রান্না হয়েছে বলো? কেমন রান্নাটা করেছি বলো? ভালো করেছি না? হ্যাঁ কাকা ভালো হয়েছে? আমি রান্না করবো খাবে বলে বলো মামি ভালো হয়েছে? খাবারটা এত ভালো হয়েছে, পুরো অমৃত। আমরা সব ভাই বোনরা আমার বোনের জন্য খাবার নিয়ে যাচ্ছি। সব ভাই বোনরা আছে। সূর্যকে একটা নিতে পারো, সূর্য ভাই হ্যালো চলো একটা একটা করে চল। প্রথমে ভাত আমি আগে ওই নানটা কয়, ওরাতে নানটা নিচে আগে। খাওয়াস থেকে যাচ্ছে, চলো সব ভাই হ্যাপি বার্থডে টু মি। এটা হ্যাপি বার্থডে, আমার জন্মদিনের দুপুরের থালি সব ভাই বোনরা নিয়ে এসেছি আমরা। হ্যাঁ ভাই বানিয়েছে। বলছি তোরা সব কেড়ে নিতে আসিস নি তো, যেভাবে আসছিস ওরে বাপ রে কি সুন্দর সাজিয়েছে। বড় ভাই তরফ থেকে চিকেন আছে, আমাদের চিকেন ওরে বাপ রে তোরা পরিশ্রম করে রেখেছি দেওয়া আমরা। হয়। প্রচুর থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। আপনি খুব ভালো থাকুক, অনেক বড় আর এরকমই থাকুক। সবাইকে থ্যাংক ইউ, খুব সুন্দর। আমার বোনের জন্মদিনের মেনু সাদা রাইস উইথ কিউকাম্বার, এদিকে যে ফুলো ফুলো নান, সঙ্গে চানা, যা জল বেরিয়ে গেছে, কি বলে এটাকে, পনির, এদিকে যে 2 পিস মাছ, সবাইকে 1 পিস করে দেওয়া হয়েছিল। এখানে রয়েছে চিকেনের ঠ্যাং, পাঁপড়, লর্ডস, দই, চাটনি, এইটা কিছু একটা হজম হওয়ার জিনিস, হ্যাঁ এটা থামস আপ, আর এইটা ম্যাঙ্গো ফুটি মাজা। এই হচ্ছে আজকে আমার অমৃত মেনু। আজকে আমাদের মেনুতে কিন্তু আইসক্রিমও আছে, যদিও এটা শুধু আমার জন্য এই 3টে জিনিস, কিন্তু আইসক্রিম আমাদের মেনুতে আছে, তাই আইসক্রিম। রোহন কয়, রোহন যদি অসুবিধা থাকে কাগজ পেতে ওটা তোকে কিচ্ছু করতে হবে না। একটা কাগজ পেতে হবে। আজকে প্রত্যেকের চিকেনের প্রশংসা প্রচুর করেছে, প্রচুর, যে চিকেন সবকটা খাবারই সুন্দর হয়েছে, কিন্তু চিকেন নাকি দুর্দান্ত হয়েছে। মামা খুব ভালো রান্না করে। কতগুলো লেগ পিস খেতে পারবি না আমাকে দে। বার্থডে যেটুকু কেক বেঁচে ছিল সেটুকু কেক এখন ভাগ করে খাওয়া হচ্ছে। কেমন ভালো? আমরা পিৎজা খেয়ে নিয়েছি টুকরো টুকরো করে, এখন বার্গার কাটা হচ্ছে। ভাগে পড়েছে আমাদের এই যে আঙ্কেল আমাদের মানে বুনিকে এই বার্গার পিৎজা এই সমস্ত কিছু দিয়েছে, যে এখন আমরা আছি মোটামুটি 15 জন, তাই এইগুলোকে সব কটাকে 15টা করে টুকরো করা হবে। সবার মুখে স্বাদ আছে, সবাই একটু করে খাবো। এবার রাতে খাবো, রাতে একই মেনু, ওগুলা যা বেরিয়েছিল সব বেঁচেছে, সব রাতে ওই খাবো। জন্মদিন বিরাট কাটাচ্ছি, গলা সব চিড়ে গেছে, চেঁচিয়ে প্রচুর মজা করেছি। কেমন মজা করেছিস? প্রচুর। রাতে সবাই মিলে এখন খেতে বসা হচ্ছে, সবাই মিলে খেতে বসা হয়েছে। বুনির জন্মদিন, বুনির জন্মদিন, বুনির জন্মদিন, অবশেষে বুনির জন্মদিন সব তো এবছরের মতো। হ্যাপি বার্থডে।
স্টেশন বানিয়ে দিয়েছি। এইখানে কতজন শুনেছে আমি জানি না, একটা ঘরে মোটামুটি 25 জন মতো আছি আমরা, কিন্তু আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। আজকে আমরা ঠিক করেছি বুনির জন্মদিনটা শেষ করবো ভালো একটা ওয়েব সিরিজ দেখে। তো চলো